নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। আজকে ক্রিসমাস উপলক্ষে আবারও আমি ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু আজ স্টিলের বাটিতে ফ্রুট কেক তৈরি করে দেখাবো। এটা বানানো খুবই সহজ, একবার দেখলেই এই বাটিতে কেক রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এইরকম ছোট স্টিলের বাটিতে ফ্রুট কেক তৈরি করে নেব। যে বাটিতে ফ্রুট কেকটা তৈরি করে নেব সেই একই বাটি পরিমাণে আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবার মিক্সার জারে ঢেলে চিনিটা গুঁড়ো করে নেব। এখানে একটা বড় ব্লেন্ডিং জারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1/3 সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলটাই ব্যবহার করতে হবে। এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে গুঁড়ো চিনি, ডিম আর সাদা তেলটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। এবার একটা বাটিতে নিয়ে নেব 1.5 বাটি পরিমাণ ময়দা। প্রথমে 1 বাটি নিয়ে নিচ্ছি, তারপরে 1/2 বাটি নিয়ে নিলাম। মোট এখানে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে 1.5 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। যে বাটিতে আমি প্রথম থেকেই মাপগুলো দেখিয়ে দিচ্ছি সেই বাটিতে আমি কেকটা তৈরি করব। সেই একই বাটির মাপে আমি এখানে জাল করে নেওয়া 1/2 বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অল্প করে দেব আর খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। নরমাল টেম্পারেচারে রাখা দুধটা এখানে দিয়ে দিচ্ছি। অল্প করে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটি পরিমাণ নরমাল টেম্পারেচারে রাখা জাল করে নেওয়া দুধটা দিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে ডিম, চিনি আর সাদা তেলের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিলাম। ডিম, গুঁড়ো চিনি আর সাদা তেলের মিশ্রণটা খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটা 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, তারপর 1/2 টিস্পুনেরও একটুখানি কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এটাও খুব ভালো মতো মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। যেহেতু ফ্রুট কেক ওই জন্য এখানে অনেক রকমই ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন। ড্রাই ফ্রুটসগুলোকে একটুখানি ছোট কুচি করে কেটে নিয়েছি, তারপর একটু সামান্য ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো মতো মিশিয়ে নেবার পর 5 থেকে 6 মিনিট খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কিরকম স্টিলের বাটিতে ফ্রুট কেকটা তৈরি করে নেব। বাটির ভিতরে আমি 3 থেকে 4 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল এখানে ব্যবহার করেছি। তেলটা দিয়ে খুব ভালো মতো বাটির চারিদিকে মিশিয়ে নিয়েছি। প্রত্যেকটা বাটিতেই আমি কিন্তু এইরকম তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প কিছুটা করে ময়দা দিয়ে দেব।
ময়দাটাকে খুব ভালো মতো একটুখানি বাটির চারিদিকে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা বাটিতেই ময়দা গুঁড়োটা খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। ফ্রুট কেকটা যাতে খুব ভালো মতো উঠে আসে ওই জন্যই তেলের উপর ময়দার গুঁড়োটা দেওয়া হয়। এবার কেকের ব্যাটারটাকে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টিলের বাটিতেই অর্ধেক করে সমপরিমাণে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। যেহেতু কেকটা হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে ওই জন্য এখানে হাফ করেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখানে একটুখানি ব্যাটার বেশি হয়েছিল ওই জন্য একই মাপের আরেকটা স্টিলের বাটিতে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। প্রত্যেকটা স্টিলের বাটিতেই কেকের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ঠিক এইরকম ভাবে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকম বাবলস না থাকে। প্রত্যেকটা বাটি খুব ভালো মতো ট্যাপ করে নেওয়ার পর এরপর ওপর দিয়ে একটুখানি আমন্ড আর পিস্তা কুচি দিয়ে দিচ্ছি। কেকটাকে বেক করব ওই জন্য একটা ননস্টিকের উপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ, তার উপরে দিয়ে দিয়েছি একটা খাবার রাখা স্ট্যান্ড। এবার এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। 10 মিনিট ধরে ননস্টিক প্যানটা প্রিহিট করে নিয়েছি। এরপর এর মধ্যে ব্যাটার সমেত কেকের বাটিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কেকের বাটিগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত ননস্টিকটা যাতে কভার হয় ঠিক এইরকমই একটা ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এরপর 40 মিনিট ধরে কেকটাকে বেক করে নেব। ঠিক 40 মিনিট পরে খুব সাবধানে ঢাকনাটা খুলে দেখে নেব। সাবধানে ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা কতটা বেক হয়েছে। এখানে দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কারভাবে উঠলো, তার মানে খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। এবার খুব সাবধানে কেক সমেত স্টিলের বাটিটা একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে কেক সমেত বাটিটা 1 ঘন্টা ধরে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি কেকটাকে ছাড়িয়ে নেব। ঠিক এইরকম ভাবে কেকটাকে চারধার থেকে ছাড়িয়ে নিতে হবে। এবার ফ্রুট কেকটা বাটি থেকে আনমোল্ড করে নেব। এখানে দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসলো। এখানে প্রত্যেকটা কেকই খুবই স্পঞ্জি হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা কেকই কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি। তাহলে অবশ্যই আমার মতন করে স্টিলের বাটিতেই ফ্রুট কেকের রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।